সঙ্গে সঙ্গে মর্নিং মানে আমরা কি ভাববো, তারপর এটাকে অ্যাপ্লাই করবো। সূর্য ইস্টে, আর ছায়া সবসময় আলোর বিপরীতে পড়ে। আচ্ছা মর্নিং সূর্য তো মাথার উপরটাকে বাদ দিচ্ছে, তো পায়ের নিচে ছায়া চলে যাবে, ওটা নিয়ে খেলতে পারবো না। তাহলে খেলতে হবে সকালে বা বিকেলে। সকাল বললে সূর্য ইস্টে, ছায়া কোন দিকে পড়বে, সিম্পল ব্যাপার। বিকেল বলে, বিকেল যদি হয় তাহলে সূর্য ওয়েস্টে, ছায়া কোন দিকে পড়বে, ইস্টে। এবারে বলি দেখো এই ছবিগুলো কি করেছি, নিলয় পালকে বাদ দাও এখানটা। এটা একটা ছবি, এর রাইট এটা লেফট, এটা রাইট লেফট, আর ফ্রন্ট আর ব্যাক, ফ্রন্ট আর ব্যাক। এই পয়েন্টগুলো কেন করে রেখেছি বোঝার চেষ্টা করো। সিম্পলি সিঙ্গেল পার্সন উপরে পাবো, সিঙ্গেল পার্সন। সূর্য এদিকে, সান, বাবা হলুদ হলুদ কাজ করবে করে, এখন কেউ কাজ করছে না, পেনটা মনে গেল, আমার বোর্ডটা মনে গেল, যাই হোক হয়। তাহলে সূর্য এখানে, ছায়া সবসময় ওয়েস্টে পড়বে। যদি কেউ সাউথে তাকিয়ে থাকে, সাউথ, তার কোন দিকে ছায়া পড়বে, রাইটে। যদি কেউ নর্থে তাকিয়ে থাকে, তার কোন দিকে ছায়া পড়বে, লেফটে। যদি সে ইস্টে তাকিয়ে থাকে, তার ছায়া তার ব্যাকে পড়বে, মানে পেছনে পড়বে। আর কেউ যদি কি বলে বলে তোমার ওয়েস্টে তাকিয়ে থাকে, তার ছায়া তার ফ্রন্টে পড়বে। এই ছবি থেকে পুরো ক্লিয়ার কিনা? সিম্পল একটা প্রশ্ন, সকালবেলা তোমার ছায়া তোমার সামনে পড়েছে, তুমি কোন দিকে তাকিয়ে আছো, তোমার সামনে পড়েছে ওয়েস্টে। সকালবেলা তোমার ছায়া তোমার পেছনে পড়েছে, বাহ, ছবি দেখে বলছো না ইমাজিন করে বলছো, সেটা বলো। ছবি নয়, ইমাজিন। সকালবেলা তোমার ছায়া তোমার ডান দিকে পড়েছে, অনলাইনে যারা আছো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সকালবেলা তোমার ছায়া তো ও ডান দিকে ছায়া পড়ছে, ডান দিকে, তার মানে ই ওয়েস্টে, ওয়েস্টে ছায়া পড়া মানে আমি, আমার ওয়েস্ট যখন ডান দিক, তার মানে আমি তাকিয়ে আছি সাউথে।